ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাইয়ের রাজাপুর কহেলা বাহরা মল্লিক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আছেন সাইদ আল মামুন। জি সাইদ আল মামুন, আমরা সরাসরি যুক্ত। ধামরাই চৌহাট ইউনিয়নের রাজাপুর কেন্দ্রের বিস্তারিত তথ্য দিন। তো সুপ্রিয় দর্শক, জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট নিয়েছি সাংবাদিক সাইদ আল মামুন। তো সুপ্রিয় দর্শক, আমরা এখানকার ভোটের পরিস্থিতি জানাচ্ছি। সকাল থেকে এখানে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের শুরু থেকেই এখানে ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোট ও গণভোট উপলক্ষে এখানে উৎসব মুখর পরিবেশে ভোট চলছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই রাজাপুর কেন্দ্র সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে যারা এখানে এসেছে আমরা তাদের সাথে কথা বলেছি। আব্দুর রাজ্জাক খান রানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইকর আইনজীবী। আমি এখানে এইমাত্র ভোট দিলাম, আপনারা দেখলেন। আসলে আপনারা তো নিজেরা জানেন সুন্দর পরিবেশ। আমি এত সুন্দর পরিবেশ সে কখনো ভোট দিতে পারছি না, আমার মনে পড়ে না। বাট আমি অত্যন্ত খুশি যে আজকের যে পরিবেশ, এরকম পরিবেশ যাতে সারা বাংলাদেশে ভোট কেন্দ্রগুলোতে থাকে সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন, আপনারাও সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আসলে দেখেন, এত বড় প্রিমিসেসে ভোট হচ্ছে, কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু নাই, কোনো কাউকে কেউ পুশিং করছে না। যার যার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ভোট দিচ্ছে। পরিস্থিতি খুব ভালো, খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এটা যেটা মানে দেশের মানুষের কাম্য ছিল সেটাই হয়েছে। অনেক সুন্দর ভোট দিলাম নিঃস্বাধীনভাবে। আশা করি বাংলাদেশটা এইভাবেই সুন্দরভাবে নিয়ন্ত্রিত হোক। তো কেন্দ্রের ভিতরে কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের এজেন্ট জোর জবরদস্তি করেছি না, এই মার্কায় ভোট দেন সেই মার্কায় ভোট দেন, এই ধরনের কিছু ছিল কিনা? এই ধরনের কোনো প্রত্যাশা নাই। এবং যারা ডিউটি করতেছে খুব সুন্দরভাবে ডিউটি করতেছে এবং তাদের ডিউটি মোটামুটি মুগ্ধকর। তারা কোনো ধরনের প্রশ্ন করতেছে না, তারা কোনোদিন প্রেশার ক্রিয়েট করতেছে না। ভালো, সব কিছু মিলে ভালো। তো ভোট তো দিয়েছেন, তো আগামীর প্রধানমন্ত্রী এবং আমি বাংলাদেশ যাদের হাতে যাবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আসলে যারা ক্ষমতায় যাবে, আমরা জনসাধারণ প্রত্যাশা এটাই যে দেশটা সুন্দর হোক, মেসাকার না হোক, সুন্দরভাবে দেশটা পরিচালিত হোক। আমরা যারা সাধারণ মানুষ যারা, তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আমি ভোট দিলাম, যা দেখলাম যে 17 বছর পরে, দীর্ঘ 17 বছর পর যে ভোট হচ্ছে, সে ভোটের যে জোয়ারটা, এটা কিন্তু সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ারই এসেছে। এবং আমরা ভোট দিতে যে দেখলাম তাতে মনে হচ্ছে যে মানুষ এত শান্তভাবে ভোট দিচ্ছে, এত সুন্দরভাবে ভোট দিচ্ছে, এত আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে যেটা আমরা যেটা ভেবেছিলাম, যে চিন্তা করেছিলাম, ঠিক সেটাই হচ্ছে। তা আমরা মনে করি যে আমরা ধামরাই থেকে এবং সারা বাংলাদেশ থেকে এবং আমাদের 17 আসন থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন থেকে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। আপনারা সবাই যারা ভোট এখন পর্যন্ত দেননি, আমি আহ্বান করব আপনারা শীঘ্রই কেন্দ্রে আসেন। মানে একই জায়গায় ভোট কেন্দ্রে একদম দরজার সামনে অন্য সব দলের যারা নেতা কর্মীরা অনেক সংখ্যায়, আপনারা যে একটু দেখাবেন ভিডিও করে, এখানে অনেক সংখ্যায় তারা কিন্তু একসাথে জটলা পাকিয়ে ঠিক ভোট কেন্দ্রের দরজার সামনে আছে এবং কিছু নেতা কর্মী ভিতরে ঢুকে যাচ্ছে। ইঞ্জিনিয়ার নাবিলা জাসিদ অভিযোগ করেছে যে কেন্দ্রের বাহিরে, আমরা যদি একটু প্রশাসনের সাথে একটু কথা বলতে চাই, এখানে একজন প্রশাসন রয়েছেন, তো উনি অভিযোগ করলেন যে এই যে বাহিরে যে নেতাকর্মী রয়েছেন, এটা কিন্তু থাকা ঠিক নয়। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমার বাউন্ডারির ভিতরে না থাকলে বাহিরে কোথায় কে আছে, এটার বাউন্ডারির ভিতরে আবার না থাকলে। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন জানিয়েছে আমাদের বাউন্ডারির ভিতরে না থাকলেই হয়, বাউন্ডারির বাহিরে যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এমপি প্রার্থী, তিনি যে অভিযোগটা জানিয়েছেন সেই অভিযোগ কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু টোটালি জানিয়ে দিয়েছে আসলে বাউন্ডারির কথা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা ২০ ধামরাইয়ের রাজাপুর কহেলা বাহরা মল্লিক উচ্চ বিদ্যালয়ের সার্বিক ভোটের পরিস্থিতি। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের অভিযোগ
বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেই অভিযোগ কিন্তু সেটি আমলে নেয়নি। পুলিশ প্রশাসন জানিয়েছে যেহেতু বাউন্ডারির বাইরে রয়েছে সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। তো এই ছিল সার্বিক পরিস্থিতি ভোটের। ধন্যবাদ।